নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওটা তাদের জন্যে যারা খুব কম পয়সায় ডুয়ার্স ঘুরবেন কীভাবে। অবশ্যই ট্রেন, বাস, এইভাবে টোটো এইভাবেই দেখাবো। যারা মনে করেন যে কম বাজেট ট্যুর, তারা ময়নাগুড়ি নামেন, ময়নাগুড়ি নেমে চলে আসবেন ময়নাগুড়ি রোড। ময়নাগুড়ি রোড থেকে ওখান থেকে টোটো ধরে চলে আসুন, 10 টাকা নেবে। চলে আসুন ময়নাগুড়ি বাস স্ট্যান্ড। ওখান থেকে আপনি লাটাগুড়ি বাস পেয়ে যাবেন, মালবাজারে বাস পেয়ে যাবেন, চালসার বাসও পেয়ে যাবেন। আপনার লাটাগুড়ি বাস ভাড়া হলো 18 টাকা, আপনি মালবাজার চলে যান 39 টাকা, চালসা চলে যান 30 টাকা। এইভাবেই 22 হিসেবে আপনার ভাড়া হতে থাকে। এইভাবেই দেখাবো ডুয়ার্স কীভাবে আপনারা যাবেন। যারা কম পয়সায় ডুয়ার্স করুন তাদের জন্য এটা পারফেক্ট একদম ভিডিও। এইভাবে সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন কীভাবে যেতে হবে। একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্যে। নমস্কার বন্ধুরা, আর আপনাদেরকে একটা ব্লগে স্বাগত জানাই। লাস্টবার যে ব্লগটা দেখলেন, আমি কলকাতা থেকে এনজিপি আসলাম। এবার এনজিপি থেকে তারপরে এখন আমার জার্নি আবার শুরু হয়ে গেল। এখন উত্তরবঙ্গে প্রত্যেক জায়গায় আমি ঘুরবো। আপনার বাস, ট্রেন, এইভাবেই টোটো, এইভাবে করে ঘুরবো সব জায়গায়। আর সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, যেগুলো কিছু কিছু অফবিট জায়গা আছে আর যেগুলো ট্যুরিস্ট প্লেস আছে, সেই জায়গাগুলো ঘুরবো বাই বাসে বা টোটো বা এসে করে আর কি। আর সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই বাসে, ট্রেনে করে কীভাবে ঘুরি সেটাকে দেখাবো আপনাদেরকে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর অন্যরকমভাবে ঘোরা বলতেই পারেন আপনারা। সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। আর ইনফরমেটিভ লাগলে অবশ্যই জানাবেন। মোটামুটি ময়নাগুড়ি বাসে উঠে গেছি। এটা হলো মাথাভাঙার বাস, শিলিগুড়ি থেকে মাথাভাঙা যাচ্ছে। আর এখন যাচ্ছে আমি ময়নাগুড়ি বাইপাস। ওখান থেকে যদি ওখান থেকে যেতে হবে ময়নাগুড়ি বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে যদি চালসা বাস পাই, চালসা বাস ধরে নেবো, ওখান থেকে চলে যাবো চালসা। এখন অবশ্য জার্নি ভালো হবে। বাসে উঠে গেছি। সামনে দেখা যাচ্ছে ওই যে তিস্তা ব্রিজ, ওপার থেকে রেড লাইন ট্রেন যায়। উত্তরবঙ্গের যত ট্রেন, আসামগামী যত ট্রেন ওখান থেকে যায়। আর আমার যাত্রা শুরু হয়ে গেছে জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি থেকে আমি যাচ্ছি এখন নিউ ময়নাগুড়ি রোডে। বাইপাসে নেমে ওখান থেকে আমি টোটো ধরবো। ভিডিওটা পুরো দেখবেন। আর নতুন একটা জার্নি, নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করলাম। আর পুরোপুরি ভিডিওটা ভালো করে দেখবেন। আর কীভাবে আমি ডুয়ার্স যাচ্ছি এত কম পয়সায়, এটাই হলো মেন দেখানোর উদ্দেশ্য ভিডিওটা আমার। অনেকভাবেই ঘোরা যায়, পাহাড় বলুন, জঙ্গল বলুন, এইভাবে বেশ ভালোভাবে ঘোরা যায়। এটা হলো তার একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই অবশ্যই খুব ভালো ইনফরমেটিভ হবে। অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। এখন চলে আসলাম ময়নাগুড়ি বাইপাস। ওই বাসে করে আসলাম, ওই বাসটা করে ওই যে। আর এখান থেকে যাবো হলো ময়নাগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস স্ট্যান্ড কিছুটা লাগে, টোটো করে যাবো। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে, এখান থেকে যাবো। এখান থেকে ধরতে যেতে হবে ময়নাগুড়ি বাস স্ট্যান্ড। ওখান থেকে লাটাগুড়ি, চালসা সব জায়গায় বাস মোটামুটি আপনারা পেয়ে যাবেন। তা এখন আমি ওখানে যাবো, দেখি কত টাকা করে ভাড়া নেয়। এই ভাড়া কত গো বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ডে ভাড়া হলো 10 টাকা এখান থেকে টোটো করে। আর টোটো সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না, টোটো সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় মোটামুটি। বাস স্ট্যান্ড নামে 10 টাকা। ময়নাগুড়ি যে চলে এসেছি ময়নাগুড়ি বাস স্ট্যান্ডে। আর ওখানে মালবাজারের গাড়ি আছে, ধরে নিচ্ছি। মালবাজারের গাড়ি আছে, মালবাজার নেমে যাবো।
মালদা থেকে ওল্লাবাড়ি সব থেকে বেস্ট হবে। সামনে বাস মালবাজারে, ভালোই হলো বাসটা পেয়ে গেলাম। জলপাইগুড়ি মালবাজার, এই যে এই বাসটা। এখন বাজে হলো 12:24, আর এখান থেকে মালের বাসটা ধরে নেবো। আর ময়নাগুড়ি থেকে যে ভাড়া নিল 39 টাকা মালবাজার পর্যন্ত, আর লাটাগুড়ি ভাড়া হলো 18 টাকা, আর আসার সময় নিল হলো ভাড়া হলো 30 টাকা। 10 টাকা থেকে হলো ময়নাগুড়ি। কত কম পয়সায় নর্থ বেঙ্গল ঘোরা যায় সেটা আর কি করবো আজকে। এখান থেকে আমার জার্নি শুরু করলাম জলপাইগুড়ি 10 টাকা থেকে, এখানে আসলাম হলো ময়নাগুড়িতে যাবো মালবাজার। মানে আপনি ডুয়ার্সের গরুমারা ফরেস্ট ওখান থেকে ডাইরেক্ট এখান থেকে হয়েই যাবো আর কি লাটাগুড়ি হয়ে। আর ফরেস্ট আপনাদেরকে দেখাবো, যেটুকু দেখাতে পারি। নামবো না, নামার কোনো প্ল্যান নেই, মালবাজার ডাইরেক্ট নামবো। মালবাজার থেকে যাবো ওদলাবাড়ি থেকে ওখান থেকে একটা মন্দির আছে শ্যামসুন্দর মন্দির, ওই দেখাবো। তারপর ট্রেনে করে শিলিগুড়ি। এই হলো আজকের জার্নি। মালবাজার 35 কিলোমিটার, সেবক 69। আর এটা নতুন ব্রিজটা চালু হয়ে গেছে, বেশ অনেকদিন পরে দিকে আসলাম আমি, প্রায় অনেক দিন মানে বছর পরে আসলাম আর কি। বোলবাড়ির যে ব্রিজটা, বোলবাড়ি জায়গাটার নাম, বোলবাড়ি ব্রিজটা চালু হয়ে গেছে আর কি, বেশ ভালো লাগে। বাইপাস হয়ে গেছে, বাইপাস হওয়ার ফলে অনেক সুবিধা আর কি। যখন এসেছিলাম এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তখন চালু হয়নি, এখন চালু হয়ে গেছে, বেশ ভালো লাগছে আর কি, ভালো লাগে। আর ময়নাগুড়ি থেকে মালবাজারের ডিস্টেন্স হলো লাটাগুড়ি ডিস্টেন্স হলো 17 কিলোমিটার। আর মালবাজার ডিস্টেন্স হলো টোটাল 40-40-র ওপরেই হবে, দেখে বলতে হবে এটা। লাটাগুড়ি ডিস্টেন্স হলো 17 কিলোমিটার। এখন যাচ্ছি লাটাগুড়ি হয়ে মালবাজার, মানে জঙ্গলের মধ্যে থেকেই যাবো। ফাইনালি আমার চলে আসলাম হলো লাটাগুড়ি, এটা লাটাগুড়ি মোড়, লাটাগুড়ি বাজার এটা। আর এর সামনে গেলে হলো আপনার লাটাগুড়ি জঙ্গলে পড়ে। এখান থেকে স্ট্রেট যাবো আমরা, তারপরে হলো ওখান থেকে মালবাজার। আর বাঁ দিকে পাশে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো আছে। অনেকদিন পর লাটাগুড়ি আসলাম বাসে করে, আবার মানে এক দারুণ এক্সপিরিয়েন্স লাগলো। এরকম লাটাগুড়ি আসা বাসে করে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। বাইকে এসেছি, গাড়ি করে এসেছি, বাসে করে আসতে আমরা এখন চলে এসেছি লাটাগুড়ি। বেশ অনেক বছর পরেই আসলাম লাটাগুড়িতে। আমি লাস্ট টাইম বাইক নিয়ে এসেছিলাম, আর গাড়ি নিয়ে এসেছিলাম অনেকবার। বাইক নিয়ে তো অনেকবারই এসেছি। আর এখানে রিসর্টগুলো আছে, তার সাথে দেখাচ্ছি আপনাদেরকে। আর বাসে গেলে আসলে একটা আলাদা এক্সপিরিয়েন্স আর কি, সত্যি মানে সবকিছু ট্রাভেল, বাস ট্রেন সবকিছুই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আর কি। দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে পাবলিক ট্রান্সপোর্টে করে এইভাবে ঘোরা যায় আমাদের উত্তরবঙ্গের ডুয়ার্স। এখন আমি চলে এসেছি লাটাগুড়ি জংশন, লাটাগুড়ি মেন যে জায়গাটা। এখানে প্রচুর দেখতে পাচ্ছেন রিসর্ট আছে সামনে আমার। আর এরপরে আস্তে আস্তে জঙ্গল শুরু হবে। মানে প্রকৃতিকে দেখতে গেলে ওইভাবে না যে গাড়ি করে আসতে হবে, বাসে করেও আসা যায়, লোকাল ট্রান্সপোর্টে করেও আসা যায়, বাজেট কম থাকলে এইভাবেও ট্যুর করা যায়। সেটাই আমি আজকের আপনাদের কাছে তুলে ধরলাম। যারা অবশ্যই কম বাজেট ট্যুর করবেন তারা এইভাবেও আসতে পারেন, যে জলপাইগুড়ি নেমে ময়নাগুড়ি নেমে এখান থেকেও এইভাবে আসা যায়। এটারও তার প্রতিবেদন আপনাদের কাছে, ছোট্ট একটা প্রতিবেদন রাখলাম। ডুয়ার্স কীভাবে আসবেন, লাটাগুড়ি কীভাবে আসবেন, গরুমারা ফরেস্ট কীভাবে, এখানেই আপনার কাউন্টার আছে। আপনার চাইলে এখান থেকে নেমে এই জঙ্গল এরিয়া ঘুরতে পারেন, বেশ ভালো লাগবে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়ে গেল, আর আপনার সঙ্গে সেটাকে আমি তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা এই যে লাটাগুড়ির যে ফ্লাইওভার চালু হয়ে গেছে, তার উপর থেকে আমরা এখন যাচ্ছি এই প্রকৃতির সৌন্দর্য দেখতে। মনোরম প্রকৃতির সৌন্দর্য, মুগ্ধ করা পরিবেশ,
এই মাঝখানে রাস্তা, চারিদিকে জঙ্গল, আর কিছু কিছু অন্তর দেখা যাচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, অ্যানিম্যাল ক্রসিং জোন। একটা অন্যরকম অনুভূতি এখানে এনে দেয়। অবশ্যই একবার ট্রাই করবেন আপনারাও, এরকম বাস টোটো জার্নি করে বেশ ভালো লাগবে। পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে কিছু করার বেড়ে লাগে, নেক্সট টাইম আবার অন্য সময় জার্নি হবে। যদি ট্রেন পাই তো ট্রেনে চলে যাবো শিলিগুড়ি জাংশন, পাহাড় জঙ্গল নদী দেখাবো। আর না হলে চলে যাবো ওখান থেকে ওদলাবাড়ি মন্দির দেখিয়ে ওখান থেকে ব্যাক করে জলপাইগুড়ি। মানে দুটো প্ল্যান রেডি আছে, যেটা হবে সেটা দেখাবো আপনাদের। এছাড়াও গরুমারা ন্যাশনাল ফরেস্ট, গরুমারা অভয়ারণ্য, এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, অ্যানিম্যাল ক্রসিং জোন এটা। আর মাঝে মধ্যে এখানে হাতি বেরিয়ে পড়ে, প্রচুর ভিডিও দেখেছি। মাঝে মধ্যে আমরা দেখি রাস্তায় রাত্রেবেলা হাতি বেরিয়ে গেছে, দাঁড়িয়ে আছে গাড়ি, এরকম সচক দেখাই যায় আর কি প্রায় সময়। আর সামনে মহাকাল শিব মন্দির আছে, আর কিছুটা পরে মহাকাল শিব মন্দির। তারপর আস্তে আস্তে আপনার চার্চের দিকে পড়ে যাবে, ওখানে ডেন ফরেস্ট আর কি। টোটাল এটা একটা আপনার ডেন ফরেস্টের মাঝখান থেকে রাস্তা, দারুণ। অনেক সামনে গেলে ভালো মজা হতো, দেখা যেত। এটা হলো মহাকাল মন্দির, চলে আসলাম হাতে মহাকাল মন্দির। এই যেটা হলো মহাকাল মন্দির, এটা খুব জাগ্রত মন্দির। এটা মহাকাল মন্দিরটা, এটা আমি এসেছি এখানে অনেকবার, পুজো দিয়ে গেছি। মোটামুটি আমরা চাষের দিকে চলে আসলাম আর কি। দূরে দেখা যাচ্ছে পাহাড়, চালসা ভিউ পয়েন্ট। এখন আমরা ওদিকে যাচ্ছি, এই রাস্তায় বহুবার এসেছি। জায়গাটা খুব সুন্দর, নর্থ বেঙ্গল খুবই সুন্দর, আর অফবিট নর্থ বেঙ্গল তো খুবই সুন্দর। এটা আমার একটা কাছে টুরিস্ট স্পটের মধ্যে টুরিস্ট স্পট, ডুয়ার্সের মেন টুরিস্ট স্পট, ফেমাস টুরিস্ট স্পট লাটাগুড়ি, চালসা, মিটলি, এগুলো বিন্দু, আর সেবক, এগুলো টুরিস্ট স্পটদের মধ্যেই পড়ে আর কি। আর খুব ফেমাস জায়গা আর কি এখানকার। প্রচুর লোকজন আসে, এখন প্রচুর টুরিস্ট আসে এই জায়গায়।
জঙ্গল সাফারি করার জন্য প্রচুর লোকজন আসে। আর সামনে পড়বে চালসা মোড়, আর চালসা মোড় থেকে আমরা বাঁ দিক যাবো নিউমাল জংশন। আর চা বাগান দেখতে পাচ্ছেন, এটা দারুণ লাগে চা বাগান, খুব সুন্দর লাগে চা বাগান। এখন আমরা চলে এসেছিলো মঙ্গলবাড়ি। মঙ্গলবাড়ি জায়গাটাও দারুণ জায়গা, সুন্দর জায়গা, ছোটো জায়গা, আর সুন্দর জায়গা। এখানে হাটও বসে একটা, লাস্ট টাইম এসেছিলো এখানে হাট বসছিল। আর আজকে হাটবার না অবশ্য, থাকলে দোকান দেখা যেত, দোকানপাট সব দেখা যায় এখানে। বেশ ভালোই বড়ো বাজার আর কি মঙ্গলবাড়ি হাট। চালসা মোড়, এখন চালসা মোড়ে চলে আসলাম আমরা। আমরা আসলাম এদিক থেকে, লাটাগুড়ি থেকে, এদিক থেকে আসলাম। ফাইনালি মালবাজার চলে আসলাম। আমরা চলে আসলাম অনেকদিন পর আসলাম মালবাজার। গাড়ি করে এসেছিলাম, বাসে করে আসলাম। থ্রিলিং এক্সপিরিয়েন্স, মানে বাসে করেও, বাসে রোডে করেও ভালো করে ঘোরা যায় আর কি। এটা আর কি প্রুভ হয়ে গেল। আগে ঘুরেছি আর কি, এর আগে বহুবার ঘুরেছি বাসে করে, ট্রেনে করে ঘুরি, বাসে করেও আর কি বেশ ভালো মজা লাগে। চলে আসলাম আমরা মালবাজার। এখন মালবাজার নিউমাল জংশন থেকে ট্রেনে উঠবো, তখন যাবো শিলিগুড়ি। এটাই হলো আজকের প্ল্যান, বললামই আপনাদেরকে। ঠিক আছে, রাস্তায় কিছু পাই খাবার খেয়ে নেবো। হলো মালবাজার, এটা মালবাজার বাস স্ট্যান্ড আর কি। এখান থেকে নিউমাল জাংশন বলছি 10-15 মিনিট লাগবে। টোটো করে হয়তো 10-20 টাকা ভাড়া নেবে। এখন সেখানে যাব আমি, ওখান থেকে ট্রেন ধরবো, এরই প্ল্যান আছে। এখন ট্রেনটা দেখলাম অনেকটা লেটই আছে, পেয়ে যাবো ট্রেনটা। এখন ওদিকেই যাচ্ছি আর কি, মালবাজারের দিকে। খাবারের কিছু নিয়ে নেবো। এখন যাচ্ছে নিউমাল জাংশন। এখান থেকে হলো ভাড়া 10 টাকা, পার্কিংয়ের জন্য আর 10 টাকা এক্সট্রা নিয়ে নিচ্ছে আর কি। কিছু করার নেই, সবাইকে চলতে হবে, ওইভাবে চলাফেরা করতে হবে, সবাইকে বাঁচতে হবে। সবারই তো পেয়ে রয়েছে না, দেখতে হবে। হ্যাঁ, আমি যাই 10 টাকা করে ভাড়া। আমি যাই মাঝে মধ্যে দেখেনি। হ্যাঁ, ওটাই বলছি, 20 টাকা আছে না। আর সামনে থেকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ওইদিকে পাহাড়ে মেঘ, হালকা পাহাড় দেখা যাচ্ছে ওদিকে। দারুণ পাহাড় দেখা যাচ্ছে ওদিকে, এই যে পাহাড় দেখা যাচ্ছে। আমি যে ডিএমটা ধরবো ওটা লেট আছে বলে আমি ট্রেনটা পাবো। নাহলে ট্রেনটা 1-1:30টার সময় বেরিয়ে যায় এখান থেকে, 1:50 বেরিয়ে যায়। ট্রেনটা অনেকক্ষণ লেট আছে, 2:30টার সময় ঢুকবো নিউমাল জাংশনে ট্রেনটা। কেমন ট্রেনে ফিক যাও, আমার থেকে বেশি আনবে, আরও তো তোমার রোজ চালো, আমার থেকে বেশি আনবে তোমরা। আমি হাই রোডে চালাই গাড়ি। ফাইনালি চলে আসলাম নিউমাল জাংশনে। আমি ধরবো লোকাল ট্রেন জেএমইউ বামনহাট শিলিগুড়ি জংশন। লোকালটা আগে যেত হলদিবাড়ি, এখন মাঝে পরে ক্যান্সেল করে দিয়েছে এখন ট্রেনটা। এখন এই হয়ে যেতে হবে, শিলিগুড়ি থেকে আবার ট্রেন ধরবো, লোকাল ট্রেন ধরে চলে যাবো। এখন চলে আসেন নিউমাল জাংশন আমি, আর এখান থেকে লোকাল ট্রেনে ধরবো। ওইটা হলো একটা আছে হলো বালুরঘাট থেকে আসে, একটা বামনহাট থেকে আসে। তো দুটো ট্রেনই ক্যান্সেল মোটামুটি, শিলিগুড়ি পর্যন্ত আসবে, তারপর যাবে না কোথাও। ওই ট্রেন ধরে যাবো এখন আমি শিলিগুড়ি জাংশন। তার আগে একটা ব্রেক ছোট্ট, রুটি আর এই যে তরকারি খাবো, আলু আর সবের তরকারি আর রুটি। 30 টাকা প্লেট নিল, একদম নিউমাল জাংশনের বাইরে। এই ভাইয়ের দোকানে আমি আগেও খেয়েছি, অত ভাইয়ের মনে নেই, আগেও খেয়ে গেছি আমি। কী কী খাওয়া দাওয়ার, এই 3টে রুটি আমি খেয়েছিলাম, 3টে রুটি আর তরকারি। কার সঙ্গে খেয়েছিলাম 90 টাকা।